আমাদের তো সুপারভিতে সবারই অ্যাকাউন্ট করা আছে, ঠিক না? আমরা এখন আজকে যে কাজটা করব, সিজে ড্রপ শিপিং এ একটা অ্যাকাউন্ট করব, ঠিক আছে? তো সিজে ড্রপ শিপিংটা এখানে জাস্ট এই লিঙ্কটা আপনাদেরকে এটা দেওয়া হবে, আপনারা এই লিঙ্কটা কপি করবেন। কপি করে একটা ব্রাউজার, যেই ব্রাউজারে বা যেই জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন ওই ব্রাউজারটা ওপেন করবেন। ধরেন এই ব্রাউজারে আমার একটা জিমেল এখানে লগ ইন আছে, ঠিক আছে? আমি এই জিমেল দিয়ে এই সিজে ড্রপ শিপিং অ্যাকাউন্টটা খুলতে চাই। তো এই লিঙ্কটা এখানে পেস্ট করেন, পেস্ট অ্যান্ড সেন্ড করেন। যে কোনো ইমেল খুলেন না কেন, ইমেল অ্যাকাউন্ট খুলতে গেলে একটা ইমেলের দরকার হয়, পাসওয়ার্ডের দরকার হয়। এখন দেখেন আমরা cjdropshipping.com এ আসার পর এখানে লেখা আছে কি ড্রপ শিপিং। এই ওয়েবসাইটটা এর কাজই হলো ড্রপ শিপিং প্রোডাক্ট সাপ্লাই করা সারা পৃথিবীব্যাপী। এটা কার? এটাও কিন্তু আলি এক্সপ্রেসের, ঠিক আছে? এটাও আলি এক্সপ্রেসের আরেকটা সাইট ড্রপ শিপিং। এখন এখানে আসার পরে দেখেন আমরা এই যে শপিফাই তো নাম শুনছেন সবাই, তাই না? আচ্ছা, মাইক্রোফোনটা অন করি তাহলে একটু কোথাও বলে মজা পাওয়া যায়। এই অনেকে আবার বাইরের সাউন্ড, বহিরাগত সাউন্ড আসে যাদের, একটু মাইক্রোফোনটা বন্ধ করে আপনি কথা বলেন, সমস্যা নেই। জি ভাই চিনি। এখন দেখেন এই শপিফাই বর্তমানে ড্রপ শিপিং এর মধ্যে নাম্বার 1। শপিফাই যে স্টোর, শপিফাই কি? শপিফাই কিন্তু একটা স্টোর। কেমন স্টোর? এই সুপারভি যেমন একটা স্টোর, একটা সেম টু সেম শপিফাইও একটা স্টোর। ওরা এমন একটা সিস্টেম, পেমেন্ট গেটওয়ে সব কিছু এখানে সেট আপ করে দিছে, যারা আপনাদের মতো বা আমাদের মতো যারা ভেন্ডর, যারা নতুন ইউজার, তাদের যাতে কোনো ওয়েবসাইট ডেভেলপ করা না লাগে, তাদের যাতে কোনো ডেভেলপার হায়ার করতে না লাগে, তাদের পেমেন্ট গেটওয়ে সেট আপ করা না লাগে, তারা জাস্ট অ্যাকাউন্ট খুলবে, প্রোডাক্ট আপলোড দিবে, প্রোডাক্ট বিক্রি করবে। সফটওয়্যারও তো দেখলাম অনেক আগেই, আমিও জানি, কিন্তু এটাতে অনেক টাকা আবার পে করতে হয়। অনেক টাকা পে করতে হয়। হ্যাঁ, অনেক এখন টাকা পে করতে হয়। আপনারা সেই তুলনায় সুপারভিতে নাই বললেও চলে, ঠিক আছে? এখন কেন শপিফাইকে টাকা দিতে হয়? শপিফাইয়ের মতো আর অনেকগুলো আছে, যেমন টিমু আছে, টিকটক আছে, শাইন আছে, আলি এক্সপ্রেস, ইবে আছে, আরও কিন্তু স্টোর ক্রিয়েট করার মতো অনেকগুলো এরকম সাপোর্টিং সাইট আছে। আমরা কিন্তু হয়তো এরা রেজিস্টার ভুক্ত, এরা অলরেডি অনেক বড় কোম্পানি, তারা আলি এক্সপ্রেসের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। হওয়ার কারণে চুক্তিবদ্ধ হওয়ার পরে কি করছে, আলি এক্সপ্রেস তাদের ওয়েবসাইটের লোগোটা এখানে কিন্তু বসাইছে। আমরা আজকে হোক, 10 দিন পর হোক, 20 দিন পর হোক, 1 মাস পরে হোক, 6 মাস পরে হোক, তখন আমরা আমাদেরও পজিশন দাঁড় হবে, সাইট ব্যাপক আকারে পরিচিতি হবে, ভিজিটর থাকবে, তখন আমরাও অ্যাপ্লাই করবো। আমাদেরও লোগোটা কোনো একদিন দেখবেন যে আলি এক্সপ্রেসের এখানে আছে, ঠিক আছে? অবহেলা করার কোনো দরকার নাই। আমাদের সাইট নতুন হলো কি হবে? এটা হলো একটা রাস্তা। শপিফাই কি আপনার প্রোডাক্ট বিক্রি করার কোনো ক্ষমতা শপিফাই আছে? শপিফাই জাস্ট একটা রাস্তা, মানে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে এখানে কি আছে, ইউআই ইউএক্স ডিজাইন বা ইজি ইন্টারফেস বা পেমেন্ট গেটওয়ে, সার্ভার, ডোমেন, হোস্টিং সব কিছু তারা সেট আপ করে দিছে। সেম জিনিসটা আমরা সুপারভিতেও করছি। আপনি শুধু জাস্ট অ্যাকাউন্ট খুলবেন, ব্যবহার করবেন। আপনি একজন ইউজার বা ব্যবহারকারী, আপনাকে হয়তো মাসিক ভিত্তিক বা বাৎসরিক ভিত্তিক একটা ভাড়া, মানে দোকান ভাড়া যেমন, তদ্রূপ একটা ওয়েবসাইটের ভাড়া আপনাকে দেওয়া লাগতেছে। এটা শপিফাইকেও দিতে হবে, আমার সুপারভি.com এখানেও দিতে হবে, যেখানে যান না কেন কোনো না কোনো কিছু আপনাকে দিতেই হবে। সেই তুলনায় অনেক কম, ঠিক আছে? এখন এখানে দেখেন আমরাও কিন্তু আলি এক্সপ্রেসের প্রোডাক্ট নিয়ে সুপারভিতে আপলোড করতেছি। এই শপিফাইও কিন্তু একই কাজটা করতেছে। তারাও আলি এক্সপ্রেসের প্রোডাক্ট নিয়ে তাদের ওয়েবসাইটে আপলোড করে গ্লোবালি সেল করতেছে। এখন আমরা কিন্তু শপিফাইয়ের ভক্ত, শপিফাই অন্ধের মতো যা বলে সেটাই আমরা কিন্তু মানতে রাজি। কিন্তু সুপারভি মার্কেটের নতুন বিধায় আপনারা সেদিন তো গ্রুপে দেখছেন যে কি ধরনের নেগেটিভ পজিটিভ কথাবার্তা, ঠিক আছে? কয় এমএলএ, কয় টাকা নিয়ে পালাবে, ওই ইভেলি, এটা সেটা ওইটা অনেক কথা বলতেছে। এখন ইভেলি তো হলো ভিন্ন জিনিস ভাই। ইভেলি তো একটা মোটরসাইকেলের দাম হচ্ছে 2 লাখ টাকা, আপনাকে দিতেছে 1 লাখ টাকায়। আর 1 লাখ টাকা কোথায় পেলো? ডেমারেজ। এইভাবে ডেমারেজ দিতে দিতে ওর ছাল চামড়া সব চলে গেছে। আবার অনেক মানুষ এখানে কি 10 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ করে এইভাবে ইনভেস্ট করছে। ইনভেস্ট করছে কেন? প্রফিটের আশায়, মানে প্রফিট শেয়ার, বিজনেস শেয়ার। হ্যাঁ, এই শেয়ার সেই শেয়ার, এলে ভক্ত চক্কর। আমাদের এখানে কি আপনারা কেউ এইভাবে 2-4-5 লাখ টাকা ইনভেস্ট করছেন? না কেউ 2-10,000 টাকা দিয়েছেন? নাকি আপনাদের কাছে চাওয়া হয়েছে? আমাদের সিস্টেমটা তো ওরকম না। ইভেলি সিস্টেম, ইভেলি কোনো একজন ব্যক্তি
শপিফাইও কোনো একজন ব্যক্তি প্রতিষ্ঠান, সুপারভিও কোনো একজন ব্যক্তি প্রতিষ্ঠান। আপনারা এজ এ বাংলাদেশি হিসাবে আমার মনে হয় আমাদের সহযোগিতা করা দরকার, যে যাক শপিফাই একটা আমেরিকান সাইট আমরা ব্যবহার করতেছি, তা আমরা বাংলাদেশি একটা সাইট আমাদের তৈরি হয়েছে, সেখানে ফ্রিল্যান্সিং করা যায়, অ্যাফিলিয়েট করা যায়, ড্রপ শিপিং করা যাইতেছে, প্রিন্ট অন ডিমান্ড করা যাইতেছে, এত কিছু করা যাইতেছে, তাহলে তো এটা আমাদের জন্য একটা পাওয়া, বড় পাওয়া, যে আমাদের দেশে এরকম একটা সাইট তৈরি হয়েছে। আচ্ছা যাই হোক, এদিকে আর না যাই, আমরা এখন এখানে আসার পরে এখানে একটা অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে। তো অ্যাকাউন্ট করা সবচেয়ে সহজ হলো রেজিস্টারও করতে পারেন, সাইন ইনও করতে পারেন, যেভাবে করতে চান। আমি ডাইরেক্ট সাইন ইনে ক্লিক করলাম। যেহেতু আমার এখানে অলরেডি একটা জিমেল লগ ইন আছে, তো জিমেল লগ ইন থাকতে হবে, ঠিক আছে। লগ ইন থাকলে আপনি কন্টিনিউ উইথ গুগলে এক ক্লিকে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আর যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে রেজিস্টারে ক্লিক করে নাম ঠিকানা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে। আচ্ছা, এখানে আসার পরে আমরা এই যে গুগল, ঠিক আছে, ফেসবুক দিয়েও খুলতে পারবেন, হোয়াটসঅ্যাপ দিয়েও খুলতে পারবেন, এই যে শপিফাই, ঠিক আছে। তো আমরা গুগল দিয়ে খুলবো, গুগলের উপরে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনার গুগল যে অ্যাকাউন্টটা আছে জিমেলটা সেটা দেখাবে, এটার উপরে ক্লিক দিবেন, কনফার্ম। ইমেলটা হয়ে গেছে, এখানে আপনাদের নাম দিবেন, ঠিক আছে। তা আমার অলরেডি আমার এই নামে অ্যাকাউন্ট আছে, তা আমি এইটার নাম না দিয়ে একটা জাস্ট এই নামে দিলাম, ঠিক আছে। তারপর আপনার ফোন নাম্বারটা দিবেন। ফার্স্ট নেম ভোটার আইডি কার্ড অনুযায়ী, লাস্ট নেম দিবেন, বাংলাদেশ তো বাংলাদেশ, আর ফোন নাম্বার, কনফার্ম। ইনফরমেশন সেভ সাকসেসফুলি। ভাইয়া স্ক্রিনটা আটকে আছে, এটা কি আমার এখানে সমস্যা নাকি সবার এখানে? স্ক্রিন আটকে আছে, সবার সমস্যা। জি ভাই, সবারই প্রবলেম মনে হয় তাহলে। আচ্ছা দাঁড়ান, একটু লাইনে থাকেন, হয়তো নেট প্রবলেম করতেছে। কেসে এখন? জি জি, এখন ঠিক আছে। আচ্ছা, এটা জানাবেন সমস্যা হলে, যে মাইক্রোফোন অন করে দিয়েছি। আচ্ছা ধরেন আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল, ঠিক আছে। রেকর্ড করা আছে, রেকর্ড পাবেন। হ্যাঁ, অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পরে এরকম আসবে। আসার পরে এই যে কোনার মধ্যে আছে কি মাই সিজে, এটা যদি আসে নো থ্যাঙ্কস দিবেন। নো থ্যাঙ্কস দেওয়ার পরে যে এখানে মাই সিজের উপরে ক্লিক করবেন। আচ্ছা, এটা যদি আসে এগ্রিমেন্ট, ইউজার এগ্রিমেন্ট, একটু নিচের দিকে একটু সময় নেবে, কনফার্ম, ঠিক আছে। এটা হচ্ছে ইউজার এগ্রিমেন্টটা আপনার কনফার্ম করে দিবেন। তারপরে মাই সিজের উপরে একটা ক্লিক দিবেন। এখানে কিন্তু প্রোডাক্ট আছে অনেক, লক্ষ লক্ষ প্রোডাক্ট, 50 লক্ষেরও অধিক প্রোডাক্ট আছে, ঠিক আছে। এবং এগুলো কিন্তু পাইকারি সেলের প্রোডাক্ট, খুচরা না, ঠিক আছে। আপনি আপনার মতো করে, আমরা যেমন সুপারবিতে নিজস্ব প্রফিট বসাইতেছি, আপনি এখানকার প্রোডাক্ট নিঃসন্দেহে প্রফিট বসাবেন। কারণ এখান থেকে শপিফাইয়ের মতো সাইট তারা এইভাবেই ব্যবসা করে, প্রফিট বসাই ব্যবসা করে। এই যে আপনার ইন্টারফেস ওপেন হয়েছে, ঠিক আছে। এখন আমরা এখানে কি নেব, যে জিমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুললাম, অবশ্যই এই জিমেলটাকে আপনি একটা জায়গায় রাখবেন, এগুলোর দরকার আছে কিন্তু। ঠিক, এই যে ইমেলের জায়গায় পেস্ট করেন। পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড আপনার ওই যে জিমেলের যে পাসওয়ার্ড, ওইটাই কিন্তু পাসওয়ার্ড। যেহেতু কন্টিনিউ উইথ গুগল করছেন, তাহলে ওই জিমেলটার পাসওয়ার্ডটাই এটাই পাসওয়ার্ড। আমাদের এখন নিতে হবে কি, এপিআই কিটা নিতে হবে এখান থেকে। মানে এখানে আসার পরে এপিআই কি অপশনটা, এই মাই সিজে এখানে থাকার কথা, এখানে কিন্তু নাই। আমরা কেবলমাত্র অ্যাকাউন্টটা খুলছি। কারণ আমরা কি করব, এই যে এপিআই রিকোয়েস্ট লিঙ্ক, এই লিঙ্কটাকে কপি করবেন। আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে।
নতুন একটা ট্যাবে প্লাসে ক্লিক করে যেই ব্রাউজারে অ্যাকাউন্টটা লগ ইন আছে ওই ব্রাউজারেই পেস্ট অ্যান্ড গো। আচ্ছা ভাইয়া, আমরা যদি জিমেলটা দিব, এটা যদি কোনো সময় আমরা জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলি, ওইখানে কি সমস্যা হবে নাকি? সমস্যা নাই, জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করলে সমস্যা নেই। আচ্ছা, লিঙ্কটা দেওয়ার সাথে সাথে কি আসলো, আমাদেরকে এই পেজটা নিয়ে আসলো। আসার পর এখানে দেখেন কি আছে, কি এপিআই কি, ঠিক আছে। এখন এখানে আসার পর কিচ্ছু করার দরকার নেই। এই দেখেন এই ঘরটা কিন্তু ফাঁকা, তো ফাঁকা থাকলেও আপনারা কি করবেন, জেনারেটে ক্লিক করবেন। আচ্ছা, আরেকবার দেখি। প্রথমবার ক্লিক দিবেন, যদি না আসে তাহলে আরেকবার ক্লিক দিবেন, যদি তাও না আসে রিলোড দেবেন। রিলোড দিয়ে জেনারেটে ক্লিক করলে এই যে একটা অটোমেটিক এপিআই কি কিন্তু আমাদের চলে আসছে। এই এপিআই কিটা কিন্তু বারবার চেঞ্জ করবেন না, যেটা আসবে ওইটাই নেবেন। এই যে কপি করে এখানে পেস্ট করবেন, এই এপিআই কি বরাবর পেস্ট করবেন, সাবধানে সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। আমাদের আপাতত এই সিজে ড্রপ শিপিং এ অ্যাকাউন্ট কমপ্লিট, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে। এখানে যদি আপনি এখান থেকে মূলত প্রোডাক্টগুলো আমাদের সুপার ভিতে যাবে, অটোমেটিক যাবে, ঠিক আছে। আপনাদেরকে ওই লিঙ্ক কপি করতে হবে না, জাস্ট ইম্পোর্ট করবেন, চলে আসবে। আচ্ছা, এখানে প্রোডাক্টগুলো একটু দেখাই। এই লিঙ্কটাকে আপনারা এখানে বুকমার্ক করে রাখতে পারেন। একটু নেট স্লো কাজ করতেছে। আচ্ছা, এখানে আসার পরে যদি প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি, আচ্ছা মেইলে দেখেন তো কোনো মেইল আসছে নাকি, না। আচ্ছা, এই যে এখানে সার্চ দিয়ে প্রোডাক্টগুলো এখান থেকেও নিতে পারেন, কিন্তু ওইখানে ক্লিক করলে অটোমেটিক ইয়াগুলো দেখায়, ঠিক আছে। একটু সময় নেবে হয়তো বা, কারণ অ্যাকাউন্টটা মাত্র খোলা হয়েছে তো। আর এই যে এখানে অল ক্যাটাগরি আছে, এখান থেকে ওই যে সুপার আমাদের যে আলি এক্সপ্রেসের যে সিস্টেম, অল ক্যাটাগরিতে মাঝে কাটসারটা নিলে এখানে দেখুন সমস্ত প্রোডাক্ট কিন্তু এখানে দেখাইতেছে, ঠিক আছে। আমরা যে কোনো একটাতে ক্লিক করি, আমাদের এখানে প্রোডাক্ট কি আছে না সেটা দেখার দরকার নেই, আমাদের প্রোডাক্ট অটোমেটিক চলে আসবে। তারপরও চাইলে দেখতে পারেন, ঠিক আছে। সব ধরনের প্রোডাক্ট আছে। আচ্ছা, এখন আমাদের কাজ হলো আমরা চলে আসবো সুপার ভিতে, ঠিক আছে। সুপার ভিতে আসার পরে আমাদের যে ড্রপ শিপিং যে অ্যাকাউন্টটা আছে, ড্রপ শিপিং এ ঢুকবো, ঠিক আছে। আবার অনেকে কি করে, এখানে আসি খোঁজাখুঁজি করে, ভাই পাইতেছি না, কই যাব, কই ঢুকবো। তাহলে আমাদের কাজ কি, এই ভেন্ডর ড্রপশিপ এই ড্যাশবোর্ডে আসতে হবে। এই ড্যাশবোর্ডে আসার পরে আমাদের যে অ্যাকাউন্টটা খুলছি ওই অ্যাকাউন্টের ইমেলটা কপি করবেন। কপি করে কই বসাবেন, এটা তখন ডিসকানেক্ট থাকবে, ঠিক আছে। আমার এটা কানেক্ট করা আছে, কারণ এখন আবার ডিসকানেক্ট করলে আবার মেল টেল লগ ইন করতে হবে, ঝামেলা। এটা সিম্পল একটা জিনিস, জাস্ট ওইটা কপি করবেন, কপি করে এই জায়গায় বক্সে ইমেলটা বসাই দিবেন, ঠিক আছে। ইমেলটা পেস্ট করবেন, পেস্ট করার পরে এই এপিআইটা কপি করবেন, করে এই বক্সে বসাই দিবেন। বসানোর পরে এখানে কানেক্ট লেখা থাকবে, কানেক্টে ক্লিক দিবেন, দিলে আপনার মেইলটা এরকম হাইড হয়ে যাবে, আর এই এপিআইটা এরকম হাইড হবে। হাইড হওয়ার পরে এটা ডিসকানেক্ট আসবে। ডিসকানেক্ট আসলে বুঝবেন যে আপনার এপিআই এবং ইমেল কানেক্ট হয়ে গেছে। কিন্তু এখানে অ্যাকাউন্টের ইমেল দিতে হবে, অন্য ইমেল দিলে কিন্তু হবে না। যে ইমেল দিয়ে আপনি সিজে অ্যাকাউন্টটা খুলছেন ওই ইমেলটা দিবেন, আর ওই যে এপিআই কি যেটা জেনারেট করলাম সেটা এখানে বসাবেন। দেওয়ার পরে কানেক্ট করে দিবেন, সাথে সাথে এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পরে আপনার একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে যে সিজে ড্রপ শিপিং এখানে ক্লিক করবেন। দেখেন ওই যে অ্যাকাউন্ট যেটা আমরা খুলছি, আপনি যখন ইমেল এবং এপিআই কিটা বসাবেন, সাথে সাথে ওই সিজে অ্যাকাউন্টের যতগুলো প্রোডাক্ট আছে আপনার সব প্রোডাক্ট চলে আসবে এই সুপার ভিতে। দেখেন অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এখন আপনি কি করবেন,
এই প্রোডাক্টের কোনো ক্যাটাগরি সুপারভিতে কিন্তু কোনো ক্যাটাগরি দেখাবে না, কিওয়ার্ড লিখে লিখে সার্চ দিতে হবে। এই যে এখানে সার্চ বক্সে আপনি যা লিখে সার্চ দিবেন, ধরেন আমি যদি ওয়াশ লিখে সার্চ দিই, দেওয়ার পরে সার্চে ক্লিক করি, তাহলে ওই সিজে অ্যাকাউন্টের যে ঘড়ি রিলেটেড প্রোডাক্টগুলো, এই যে ঘড়ি, এই যে ঘড়ি, এই যে বক্সে ঘড়ি, ঠিক আছে, এই যে হাত ঘড়ি, এই যে ঘড়ি, ঠিক আছে, এই রিলেটেড প্রোডাক্টগুলো এখানে চলে আসবে। এখন আপনি ইম্পোর্ট দিবেন। ইম্পোর্ট দেওয়া সহজ, একবার কানেক্ট করছেন, বারবার কিন্তু এপিআই কি এবং ইমেল কানেক্ট করতে হবে না, একবার কানেক্ট করবেন, এটা থাকি যাবে লাইফ টাইম, আপনি যতক্ষণ ডিসকানেক্ট না করেন। এখন ধরেন এই ঘড়িটা আপনি ইম্পোর্ট দিবেন, সবগুলা দিবেন, এইটা কেন, আপনার খালি জাস্ট ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিবেন। ধরেন এটা দিব, এই যে 298 টাকা, দাম কম কিন্তু শিপিং খরচটা বেশি, এটা হলো সমস্যা। এখানে ক্লিক করার পরে এই যে ভেন্ডর, এটা ফিক্স থাকবে। এখন এটা কি ওয়াশ নাকি সাব ক্যাটাগরি, এখানে ক্লিক করে দেখেন এখানে ওয়াশ আছে নাকি, ওয়াশ না থাকার কথা, না থাকলে অ্যাক্সেসরিজ দেখি বা ইলেকট্রনিক্স, এখন ইলেকট্রনিক্স সিলেক্ট করার পরে যদি ঘড়ির ক্যাটাগরি সাব ক্যাটাগরি এখানে না থাকে, এটার নাম হলো সাব ক্যাটাগরি। এই যে দেখেন সাব ক্যাটাগরি তো অনেকে এই যে প্যাচ লাগাইছে, ঠিক আছে, কত বড়, এই যে প্রোডাক্টের পুরো টাইটেল বসাই দিছে, অলরেডি আরো ভেজাল বানাই ফেলছে। আচ্ছা, এই যে ওয়াশ লাক্সারি আছে, ঠিক আছে, যদি না থাকে তাহলে আপনারা অ্যাড নিউতে ক্লিক করে আপনার ক্যাটাগরিটা ক্লিক, একজন ক্রিয়েট করলে হবে, একজন ক্রিয়েট করলে বাকি সবাই ওই রিলেটেড প্রোডাক্টগুলো এখানে রাখতে পারবেন। যেহেতু আমাদের ওয়াশ লাক্সারি আছে, এখন দেখেন আপনি এই ঘড়ির এই যে প্রোডাক্ট বেস প্রাইস, মূল প্রাইস কত, 298 টাকা। এখন 298 টাকা হচ্ছে মূল প্রাইস। এখানে কি আছে, শিপিং কস্ট, প্রোডাক্টটা তো বাংলাদেশে আসবে নাকি চায়না থেকে। এখন এই সিজের আবার ওয়্যার হাউস অনেকগুলা, এশিয়াতে আছে, ইউএসএতে আছে, এরা কিন্তু শুধু চায়না থেকে যে প্রোডাক্টটা পৌঁছে এমনটা না, এরা কয়েকটা দেশ থেকে এদের ওয়্যার হাউস আছে, সেইখান থেকে প্রোডাক্টগুলো পাঠায়। এদের ডেলিভারি টাইম কম, 7 থেকে 15 দিন, ঠিক আছে। এখন এটা হলো বেস প্রাইস, বেস প্রাইসের সাথে শিপিং কস্ট কত বাংলাদেশে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে ভিজিট করতেছি, যদি এটা ইউএসএ থেকে ভিজিট করতো তাহলে ইউএসএ শিপিং কস্ট দেখাতো, ইন্ডিয়া থেকে ভিজিট করলে ইন্ডিয়ার শিপিং কস্ট দেখাইতো অটোমেটিক, ঠিক আছে। তো বাংলাদেশ থেকে ভিজিট করতেছি, 322 টাকা হলো শিপিং কস্ট, তাহলে 298 টাকার সাথে 322 টাকা যোগ নাকি, যোগ হওয়ার পর আমরা প্রফিট করব কত, 500 টাকা। 300 টাকার প্রোডাক্টে কি আপনি 500 টাকা প্রফিট করবেন, বা 600 টাকা, ধরেন 500 টাকার প্রোডাক্টের দামে 500 টাকা, তাহলে আমরা যদি 500 টাকার প্রোডাক্টে 500 টাকা প্রফিট করি, এটা বেশি হয়ে যায়। আবার অনেক সময় করা যায়, কারণ এই সিজের যে প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু পাইকারি রেটে আপনি রেটটা পাইতেছেন, ওইখানে যে রেটটা দেখাইতেছে বা প্রোডাক্টটা যে আসছে, এটা পাইকারি রেট, এই যে এই রেটটা 298, এটা 1000, 1200, 1500 টাকা বাংলাদেশে বিক্রি হয়, ঠিক আছে। তা আমরা এত না করে একটা মিনিমাম যাতে সামঞ্জস্য রাখি, আমরা ওই যে দিছিলাম 1000, 0 থেকে 1000-এর মধ্যে 200 থেকে 400 টাকা, তারপরে 1000 থেকে 5000 টাকার মধ্যে এত %, ওই হিসাব মতে আপনি প্রোডাক্টের দাম অনুযায়ী কত টাকা প্রফিট করতেছেন, ধরেন আমরা 300 টাকা করলাম, তাহলে এই যে সেট ইওর প্রফিট, এখানে 300 টাকা বসাই দিলে অটোমেটিক এটি ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে টোটাল দাম আসলো কত, 921 টাকা, বেস প্রাইস, শিপিং প্রাইস, আপনার প্রফিট, টোটাল 921। আপনি কই দিলেন, ওয়াশ লাক্সারি ইলেকট্রনিক্স সাব ক্যাটাগরি আন্ডারে ওয়াশ লাক্সারিতে কনফার্ম। এই যে প্রোডাক্ট আপলোড হয়ে গেল, এইভাবে যদি আপনি আপলোড দেন, আপনি কিন্তু মুহূর্তের মধ্যে একবার তো বুঝে গেছেন বিষয়টা। জি জি ভাইয়া। এখন যতগুলো ওয়াশ রিলেটেড আছে সব এখন আপলোড দেন। যখন এটা ইম্পোর্ট হয়ে যাবে তখন কিন্তু এই বিষয়টা দেখাই, প্রোডাক্টটা যখন ইম্পোর্ট হয়ে যাবে, দেখেন এখানে কিন্তু লেখা আছে কি ইম্পোর্টেড, আর এটা লেখা আছে কি ইম্পোর্ট টু স্টোর। ইম্পোর্ট হওয়ার আগে ইম্পোর্ট টু স্টোর দেখাবে, আর যখন ইম্পোর্ট হয়ে যাবে তখন ইম্পোর্টেড, এটা আর কাজ করবে না, কারণ এই প্রোডাক্টটা অলরেডি আপনি ইম্পোর্ট দিয়ে দিয়েছেন। এটা তো ভালো একটা সুবিধা ভাইয়া, দেখা যাচ্ছে এরকম হলে একই প্রোডাক্ট বারবার ডাবল হবে না, হ্যাঁ এরকম হলে ডাবল হওয়ার সুযোগ নেই, ঠিক আছে। এখন ধরেন এইটা দিবেন, ক্লিক করেন, আর তো দেখা দেখির দরকার নেই, খালি ক্যাটাগরি সিলেক্ট করতে ইলেকট্রনিক্স ওয়াশ লাক্সারি ইম্পোর্ট,
আপনারা দেখারে দরকার না, খালি জাস্ট ক্লিক করবেন। এটাকে একটা কাজ করবেন, এই ড্যাশবোর্ডে না রাখি এটাকে রাইট ফিঙ্গার ক্লিক করে নতুন ট্যাবে রাখেন, তাহলে এটা এখানে থাকলো, বা এখানেও দিতে পারেন। তাহলে এইভাবে যতগুলা প্রোডাক্ট আছে আপনি ধরেন অন্য প্রোডাক্ট সার্চ করবেন, ধরেন হেডফোন, বা আপনি যদি পাওয়ার ব্যাংক সার্চ করেন, এখানে সার্চ করতে হবে। ভাইয়া একটু ওই যে এপিআইটা কই থেকে জেনারেট করছিলেন, একটু আমি মিস্টেক হয়ে গেছে, একটু যদি আবার দেখাইতেন আর কি। নেট স্লো কাজ করতেছে, এই জন্য এত সময় নিতেছে। আচ্ছা, কিওয়ার্ড যদি আপনি এতগুলা মাথায় না থাকে, মনে না থাকে, তাহলে আপনি এখানে ইয়া করেন, আপনার যে সিজে অ্যাকাউন্ট আছে এখান থেকে আপনি আজকে ওই মাস শেষ তো, এই কারণে ওই যে নেটওয়ার্কে একটু ঝামেলা করতেছে সব জায়গায়। এটা অন্য কারণে হতে পারে। আচ্ছা, এখান থেকেও আপনি ক্যাটাগরিগুলো দেখে নিতে পারেন, বা এগুলো একটু স্ক্রিনশট দিয়ে এআই দিয়ে লিস্টগুলো জেনারেট করে নিলেন। এআই দিয়ে লিস্টগুলো জেনারেট করে নোট ফাইলে রাখলেন। নোট ফাইল থেকে জাস্ট কপি করবেন, সার্চ বক্সে সার্চ দিবেন, প্রোডাক্ট ইম্পোর্ট দিবেন, আবার কপি করবেন, সার্চ দিবেন, প্রোডাক্ট ইম্পোর্ট দিবেন। ঠিক আছে, এই যে যত প্রোডাক্ট আছে এই ক্যাটাগরি ওয়াইজ, এই যেগুলো সাব ক্যাটাগরি, এইগুলো সার্চ, যদি খালি জাস্ট একটা স্ক্রিনশট নেন, এইভাবে স্ক্রিনশট নিয়ে এআই কে যদি দেন, সাথে সাথে আপনাকে এগুলো জেনারেট করে দিবে। গুগল এই স্টুডিও, এটাই হলো। এখানে দেখেন আবার এদের মানে একটা আপডেট আসছে, ডিপ রিসার্চ প্রিভিউ এপ্রিল 21, 2026। এখানে পেস্ট করে জাস্ট লিখবেন লিস্ট দিন, নিজের মতো করে যা মন চায় লিখে দেন, মুহূর্তের মধ্যে আপনাকে লিস্ট করে দেবে। লিস্ট অনুযায়ী আমরা ওগুলো সার্চ করে করে বের করব। কারবারটা যে লিস্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, ডেকোর পেইন্টিং, আমরা যদি এটা লিখে সার্চ করি, প্রতি পেজে আপনার 96টা করে প্রোডাক্ট দেখাবে, ঠিক আছে। আপনারা এগুলা সুন্দর করে শুধু ক্যাটাগরি ওয়াইজ ইম্পোর্ট করবেন, এখান থেকেও করবেন, আলি এক্সপ্রেস থেকেও করবেন, ঠিক আছে। আচ্ছা, আপনি যেটা বললেন যে কোথা থেকে ইয়া করছি, এই যে এই জায়গায় এই যে মাই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। মাই ড্যাশবোর্ডে আসার পরে ইমেলটা, যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন সিজে, সেই ইমেলটা এখানে বসাবেন, আর এপিআই কিটা এখানে বসাই এখানে কানেক্ট করে দিবেন, শেষ। হচ্ছে এপিআই কিটা ওই যে ওইখান থেকে সিজি যেখানে ইয়া করছিলেন আর কি, ক্রিয়েট করছিলেন। লিংক দিলাম, আপনি অ্যাকাউন্টটা যখন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে এটা
এই যে এইখানে আসবেন আপনি, ঠিক আছে? এখানে আসার পরে কি করবেন, প্লাসে ক্লিক করবেন, বা এখানে আসার পরে আপনি এই যে মাই সিজেতে ক্লিক করবেন। মাই ও সিজেতে আসার এই কি তো লিংক দিছেন না, লিংক থেকে লিঙ্ক থেকে মাই সিজেতে ক্লিক করার পরে আপনি এই যে এই লিঙ্কটা, এই যে এপিআই রিকোয়েস্ট লিঙ্ক, কারণ ওইখানে আপনি খুঁজে পাইবেন না এপিআই প্রথম অবস্থায় নতুন অ্যাকাউন্টে এপিআই এর অপশনটা খুঁজে পাবেন না, তখন এই লিঙ্কটা যখন ব্যবহার করবেন, এই লিঙ্কটা অফিসিয়াল ভাবে ওদের কাছ থেকে নেওয়া। আর এতে সাপোর্ট সিস্টেম অনেক স্ট্রং। ওই যে প্রোডাক্ট ডেলিভারি হবে না, হ্যাঁ টাকা দিব, টাকা মারি যাবে, এই সমস্ত ফাউল চিন্তা ভাবনা মাথা থেকে সরাই দিবেন। এই যে এপিআই চলে এসছে, ঠিক আছে? এটা কিন্তু শুরুতে থাকবে না, যখন আপনি লিঙ্কটা দিয়ে রিকোয়েস্ট করবেন একবার জেনারেট করলে পরে এখানে চলে আসবে। আর এই যে সাপোর্ট সেন্টার আছে, এটার উপর যদি ক্লিক করেন, এই সাপোর্ট আছে, হিউম্যান সাপোর্ট আছে, এখানে আপনি লিখবেন আমি হিউম্যান সাপোর্ট চাই, ঠিক আছে? মানুষ কোথাও মানে এখানে সাপোর্ট দিবে, অল টাইম এরা অ্যাক্টিভ থাকে, খুবই অ্যাক্টিভ। এখানে মাউজের কার্সার ধরলে যে দেখেন কতগুলো সাপোর্ট ম্যানেজার আছে, সোর্সিং ম্যানেজার, ফুলফিলমেন্ট ম্যানেজার, ঠিক আছে, আইটি ম্যানেজার, পেমেন্ট ম্যানেজার, ওয়্যার হাউস ম্যানেজার, ভিডিও পাওয়া যাবে না? এদের অনেকগুলা সাপোর্ট সিস্টেম আছে এবং বিশ্বস্ত। এটা আলি এক্সপ্রেসের একটা সাইট। আমরা আলি এক্সপ্রেসকে যেহেতু ধরছি, আর আলি এক্সপ্রেস থেকে ম্যাক্সিমাম বড় বড় টপ লেভেলের স্টোর, অনলাইন স্টোর, যারা অনলাইন স্টোরের মাধ্যমে প্রোডাক্ট সেল এবং সাপ্লাই দেয়, তারা সবাই বেশিরভাগই আলি এক্সপ্রেস, অ্যামাজন, এই দুইটা সাইট, আলি এক্সপ্রেস, অ্যামাজন আর হচ্ছে আলিবাবা, এই তিনটা ওয়্যার হাউস থেকে এই তিনটা কোম্পানিরই প্রোডাক্ট মূলত সারা পৃথিবীব্যাপী এই ড্রপ শিপিং এর মাধ্যমে সেল হয়। আমরাও আলি এক্সপ্রেস এবং আলিবাবা এবং সিজে থেকেই নিতেছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন হইলো যে প্রোডাক্ট সেল করতে হবে, সেল করতে গেলে কি করেন দেখেন না, অনেক মেয়েরা ওই কসমেটিক বিক্রি করতেছে, তারা একটা ফেসবুক পেজ বানাইছে, পেজের মধ্যে রেগুলার আপলোড দিতেছে, অ্যাড চালাইতেছে। আপনি সেল জেনারেট বিভিন্নভাবে করা যায়, ঠিক আছে? ওরা কিন্তু দেখেন ক্যাশ অন ডেলিভারি দিতেছে। ক্যাশ অন ডেলিভারি দিতে গেলে আপনার অসুবিধা কি? আপনাকে চায়না থেকে 20-50 হাজার, 1 লাখ টাকা, 2 লাখ, 5 লাখ টাকার প্রোডাক্ট কিনে স্টক করতে হবে ঘরে। ঘরে স্টক করার পরে আপনাকে অ্যাড চালাইতে হবে, তখন ওটা রিস্ক আছে। অ্যাড চালাইলেন, প্রোডাক্ট সেল হইলো না, প্রোডাক্ট ডেলিভারি দিয়েছেন, রিটার্ন আসছে, এরপরে শেষের দিকে যে আপনার 25% প্রোডাক্ট লার্ড হয়ে গেছে, মানে রিটার্ন গেছে আসছে। এখন শেষের দিকে যায় দেখেন যে আরো 20-50 হাজার টাকার প্রোডাক্ট আটকে গেছে, এখন এগুলো বিক্রি হইতেছে না। তখন এগুলো কি করতে হবে, আদা মাংনা নিয়ে ওই ঢাকা শহরে যে কোনো এক জায়গায়, হ্যাঁ, অনেকে কিনে লট কিনে লাট আকারে তখন বিক্রি করতে হবে, বা কোনো দোকানদারকে দিতে হবে, ভাই এগুলো আমার বিক্রি হইতেছে না, বেশ। আবার অনেকে আছে যে না, আমার প্রোডাক্ট পুরা সেল হয়ে গেছে, ও আবার নিতেছে, আনতেছে। যারা ব্যবসা করতে করতে অভিজ্ঞতা হবে কোন প্রোডাক্টটা কোন সময় ভালো সেল হইতেছে, কোনটা লাট হওয়ার কোনো সম্ভাবনা নাই, ওরা ওইভাবে প্রোডাক্ট সোর্সিং করে। আর আমাদের সুবিধা কি, আমাদের একটা প্রোডাক্টের অর্ডার হিসেবে আমরা একটা প্রোডাক্ট কিনবো, পরের দিন আবার একটা অর্ডার হিসেবে আরেকটা অর্ডার কিনবো। ওই শপিফাইয়েরও একই সিস্টেম, শপিফাই কোনো পেমেন্ট করে না, আপনি নিজেকেই পেমেন্ট করতে হবে। শপিফাইয়ের পেমেন্টটা আসতে আপনার সময় লাগে 72 ঘন্টা, 2 থেকে 3 দিন লাগে। আর আমাদেরও এরকমই লাগে, যদি আপনার টাকা 3000 প্লাস হয়। আমাদের যেমন মিনিমাম চার্জ আছে কত, 3000। এই দেখেন এখানে কিন্তু 3459 টাকা হয়ে গেছে, এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, ঠিক আছে? এই টাকাটা আমি চাইলে এই যে ওয়ালেট থেকে উইথড্র দিতে পারি, এই অপশন থেকে আসবে ওয়ালেট থেকে। এখানে মিনিমাম উইথড্র কথা হচ্ছে 3000। এখন আপনি যদি একদিনে 3000 করেন, আজকে উইথড্র দেন, আপনি কালকে টাকা পাবেন। আপনি যদি 3 দিনে করেন, 5 দিনে করেন, তা 3000 প্লাস হওয়ার পরেই তো টাকাটা পাবেন, আগে তো পাবেন না। আর অন্যান্য যেমন ম্যাক্সিমাম কোম্পানি $50 নিচে দেয় না, আমরা ধরেন $30 দিতেছি। একটা সময় গিয়ে আপনাদেরও বিশ্বস্ততা অর্জন হবে। আর এই সাইট কোনো ধরনের স্ক্যামিং করার চিন্তা ভাবনা থেকে এটা তৈরি হয়নি। এখানে অনেক কিছু আছে, আপনারা তো নিজেও জানেন যে এই সাইটটাতে যতগুলো ফাংশনালিটি আছে, এইরকম সাইট বাংলাদেশে আমার মনে হয় না দ্বিতীয়টা আছে, ঠিক আছে? এরকম মাল্টি টেনেন্ট না। আচ্ছা ধরেন এখানে 3000 আছে, আপনি চাইতেছেন, এখানে ক্লিক দিলেন, এখন 3000-এর মধ্যে আপনি চাইতেছেন আমি 2000 টাকা উঠাবো, বাকি টাকা পড়ে থাকবো। আপনি চাইলে এখান থেকে 2000 টাকা এই যে কনফার্ম ট্রান্সফার করতে পারেন, করার সাথে সাথে রিকোয়েস্ট চলে আসবে, ঠিক আছে? আপনার এখান থেকে 2000 টাকা মাইনাস হয়ে যাবে। এই হলো অবস্থা। আর আমরা আগামী ক্লাসে আরেকটা বিষয় আছে কি,
ক্রিয়েট পিওডি, প্রিন্ট অন ডিমান্ড। প্রিন্ট অন ডিমান্ডের কাজটা কি? ভাইয়া ওই সিজিএ তে কি প্রোফাইলটা আপডেট করতে হবে নাকি কোন সেটিংস? কিছু লাগবে না, খালি ওই অ্যাকাউন্টটা খুলবেন সিজিতে, সিজিতে অ্যাকাউন্ট খুলে এপিআই কিটা নেবেন। এই এপিআই কিটার দরকার, এপিআই কিটা এখানে বসাই দিবেন, ইমেলটা এখানে বসে কানেক্ট করে দিবেন, শেষ আপনার কাজ। কিন্তু আপনি সিজিএর যে প্রোফাইলটা খুললেন এইটাকেও আপনি সেট আপ করবেন। আপনি সেটিংস থেকে এটাকেও রেডি করবেন, নাম টামগুলো সেট করবেন। আপনারা এখান থেকে এই যে নাম এগুলা ঠিকভাবে এডিট আছে, এডিট অপশনে ক্লিক করে এগুলা যদি কোথাও কোম্পানি নাম, ঠিকানা, এগুলা আবার সুন্দরভাবে যে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে অ্যাক্টিভ করবেন। হ্যাঁ, এই অ্যাকাউন্টটার দরকার আছে। আপনি কিন্তু সকালে একটা অ্যাকাউন্ট খুলবেন, বিকালে একটা খুলবেন, তারপর দিন একটা খুলবেন, এটা করা যাবে না। কারণ ভাই আপনার যে কোম্পানির নামটা আছে এখানে, কোম্পানির নামটা কি ওই ইয়ার নামই দিব? হ্যাঁ, আপনার নামের সাথে এন্টারপ্রাইজ ঢুকাই দেন, বা যদি আপনার নিজস্ব কোনো ফেসবুক পেজে থাকে অনলাইন বেস সেটা দিবেন, যদি দোকান থাকে দোকানের নামটা দিবেন, কোম্পানির নাম, দোকানের নাম আমরা সব সুপার নামে। ভিতে যেটা দিছি ওইটা দিলেই তো চলবে এখানে না? এইখানে ভাই কি হবে, ভিডিওটা পাওয়া যাবে না? আপনার যে অর্ডার গুলো হবে না, অর্ডার গুলো কিন্তু এখানে রিসাবমিট করতে হবে। যখন অর্ডার হবে তখন এইখানে আসার দরকার নাই। আপনার যে এই যে ইনকামিং অর্ডার, ইনকামিং অর্ডার এই যে শেষে থাকবে সাবমিট টু সিজে। সাবমিট টু সিজে হলে এই অর্ডারটা সিজে থেকে ডেলিভারি হবে। সাবমিট টু আলি এক্সপ্রেস হলে, যদি আলি এক্সপ্রেসের প্রোডাক্ট সেল হয় আলি এক্সপ্রেস দেখাবে সাবমিট টু আলি এক্সপ্রেস, আর যদি সিজের প্রোডাক্ট হয় সাবমিট টু সিজে দেখাবে। আপনি নিজে এখানে বাটন দেখলে বুঝে যাবেন যে এটা কোনখানকার প্রোডাক্ট। আর যদি লোকাল প্রোডাক্ট হয়, কোন সাইট থেকে আসছে প্রোডাক্ট অর্ডার এটা বোঝা যাবে? হ্যাঁ, মানে কোন প্রোডাক্টটা কোন সাইট থেকে অর্ডার হয়েছে এটা বোঝা যাবে আর কি, এখান থেকে নাম থাকবে। আপলোড দিতেছেন লোকাল প্রোডাক্ট হইতে পারে, আপনার সিজে প্রোডাক্ট হইতে পারে, আলি এক্সপ্রেস হইতে পারে, প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট হইতে পারে, আপনি সবে দেখতে পারবেন। তো যাই হোক, আগামী ক্লাসে আমরা প্রিন্ট অন ডিমান্ড এই বিষয়টা দেখবো, ঠিক আছে? প্রিন্ট